আপনি ওনাকে ডেকে দিন, আমি ওনার সাথে কথা বলবো। শিওর? হ্যাঁ ভাই, এখন আর কোনো সমস্যা হবে না। এবার মালিক আসছে, ও আমার ছোটবেলার বন্ধু। স্যার, ওখানে যারা বসে আছে না, ওনারা আপনার সাথে বিলের ব্যাপারে কথা বলতে চাইছে। আরে ইয়ার, এখন বিলের ব্যাপারেও কথা বলতে হবে? ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ বলো। আরে ইন্দ্র, কেমন আছিস তুই? কি? ইন্দ্র না, ইন্দ্র স্যার বলো। আসলে আপনার রেস্টুরেন্টের বিল 1000 টাকা হয়েছে, আর আমাদের কাছে এখন অত টাকা নেই। এখানে 400 টাকা আছে। আপনি এই টাকাটা রাখুন, বাকি টাকা পরে এসে দিয়ে যাব। কেন? আমি এখানে ধর্মশালা খুলে রেখেছি, সস্তায় কেন দেবো? চুপচাপ 1000 টাকা পে কর আর যা এখান থেকে। ইন্দ্র, মানে স্যার, আজ তো আমার ভাইয়ের জন্মদিন, আমি সেই জন্যই বলছি। আমি বাকি টাকা পরে এসে দিয়ে যাব আপনাকে। আপাতত আপনি এইটুকু রাখুন। আপনি তো আমার ছোটবেলার বন্ধু, আর এইটুকু তো আপনি করতেই পারেন। আমি একটা কাজ করি, এখানে যতজনের জন্মদিন আমি সবার জন্য একটা ডিসকাউন্ট খুলে দিই। এটাই করা বাকি আছে আমার। এটা আমার বিজনেস, বুঝলি? এখানে এসব করা চলবে না। তোকে পুরো টাকাটাই পে করতে হবে। বিলটা মেটা আর যা এখান থেকে। সেদিনের কথা আমি আজও ভুলিনি ইন্দ্র। তুই একবারের জন্য আমাদের বন্ধুত্বের কথা ভাবিসনি সেদিন। তুই জানিস, তোর ওই অপমান সহ্য করতে না পেরে আমার ভাই অসুস্থ হয়ে পড়েছিল, আর তারপর আমার ভাই এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর তার জন্য শুধু তুই দায়ী। আজ আমার কাছে টাকা আছে বলে তুই আমাকে ম্যাম ম্যাম বলে ডাকছিস, আমার সাথে ভালো ব্যবহার করছিস। টাকা ছাড়া তুই আর কিচ্ছু বুঝিস না বল। ভেবেছিলাম তুই আমার কত পুরনো বন্ধু। তোর রেস্টুরেন্টে আমি আমার ভাইকে নিয়ে আসবো, আমার ভাইয়ের জন্মদিন ভালোভাবে পালন করব। কিন্তু আমি তো জানতাম না যে তুই এতটা লোভী। টাকার কাছে কোনো সম্পর্কই তোর কাছে ম্যাটার করে না। তবে শোন, তোর দেওয়া ওই আঘাতটাই আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হয়ে দাঁড়িয়েছিল। আমি এখন অনেক বড় একটা কোম্পানির সিএ। ও, তুই তো চাস আমি এখনই পেমেন্টটা করে দিই, তাই তো? ওয়েট, বড় পেমেন্ট দেখেই তোর লোভে জিভে জল চলে এলো, তাই না? এই নে আমার কার্ড, তোর যত পেমেন্ট নেওয়ার নিয়ে নিস। আর হ্যাঁ, টিপস হিসেবে 5000 বা 10,000, যত তোর ইচ্ছা হয় তত টাকা রেখে দিস। 1 ঘন্টা পর আবার আসবো, আমার অর্ডার যেন রেডি থাকে। আর হ্যাঁ, আমি যদি নিজে অর্ডারটা নিতে না আসতে পারি, তাহলে এক কাজ করিস, খাবারগুলো গরিবদের মধ্যে দান করে দিস। এইটুকু ভালো কাজ করলে আশা করি তোর পুরনো পাপগুলো কিছুটা মুছতে পারে। অভদ্র একটা, সর এখান থেকে।